ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিল অ্যান্ড চিল। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আশা করি আমার কথার সাথে সাথে আপনারা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাঙের আওয়াজও শুনতে পাচ্ছেন। বর্ষাকাল তাই ব্যাঙ ডাকছে, কিছু করার নেই, ম্যানেজ করতে হবে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, বাট আমি একদম ভালো নেই, কারণ আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক পড়ে গেছে গাইস। আর সেই স্ট্রাইকের কারণ হচ্ছে অখিল বিশ্বাস দাদা। আর স্ট্রাইক বিষয়ে আমার বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু জানি না। আমি স্ট্রাইক কি না কি হয়, আমি কি করব না করবো, আমার সেই বিষয়ে কোনো ধারণাই নেই। বাট এই বিষয়ে আমার যেহেতু কোনো ধারণা নেই, তো তোমরা যদি কেউ আমাকে সাজেস্ট করতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দিও যে এখন আমার কি করা উচিত বা আমি এখন কি করব। আর খুবই ছোট একটা আমার চ্যানেল, 100 কতটা সাবস্ক্রাইবার হয়েছে, 18টার মতন সাবস্ক্রাইবার হয়েছে। যখন আমার শুধু 18টা সাবস্ক্রাইবার ছিল তখন আমি অখিল বিশ্বাস দাদাকে একটা রোস্ট করেছিলাম। না আমি সেখানে গালাগালি করেছি, না আমি তাকে পার্সোনাল নিয়ে কোনো অ্যাটাক করেছি, পার্সোনাল বিষয় নিয়ে আমি কোনো কিচ্ছু বলিনি, আর তাকে আমি কোনো গালাগালি দিইনি। তো শুধু একটা রোস্ট করেছি, তার ভিডিওর ক্লিপ নিয়ে আমি একটু রোস্ট করেছিলাম যখন আমার 18টা সাবস্ক্রাইবার ছিল। তো ওই জন্য আমার সাবস্ক্রাইবার কম দেখে আমি অনেক বড় একজনকে রোস্ট করছিলাম বলে অনেক কমেন্টে অনেক গালাগালিও খেয়েছি। বাট সেটাতে কোনো ব্যাপার না, গালাগালি খেতেই পারি, কোনো ব্যাপার না, আমার সেটাতে আমার কোনো যায় আসে না। বাট আমি কখনো ভাবতে পারিনি যে অখিল বিশ্বাস আমাকে স্ট্রাইক দিবে। আর সেরকম কোনো বড় চ্যানেল না আমার যে স্ট্রাইক হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে, বিন্দু মাত্র ক্ষতি হবে না। কারণ এটা যদি আমার চলেও যায় না, কোনো যায় আসে না, কারণ আমি নতুন করে আবার তৈরি করতে পারবো। আর স্ট্রাইক দেওয়ার মানেটাও আমি বুঝলাম না। আমি তাকে কোনো কিছু বলিই নাই, একটা রোস্ট সামলাইতে পারে না, আসছে ফ্লার্টিং করতে মেয়েদের সাথে, আবার আমি তাকে 4-5টা নিয়ে ভিডিও নিয়ে রোস্ট করবো, তাকে নিয়েই রোস্ট করবো, দেখি কি করে। মারবে আর যদি 2টা স্ট্রাইক পড়ে তাহলে হয়তো আমার চ্যানেল উড়ে যাবে বা রিমুভ হয়ে যাবে, তাতে আমার কোনো যায় আসে না। বাট আমি তো এখন আর ছাড়বো না। তোমাদেরকে আমি স্ক্রিনশট গুলো দেখিয়ে দিচ্ছি যে আমার এখানে 18ই জুন আমার এখানে একটা SMS আসে দুপুরের দিকে, SMS না মেল আসে, ইমেলে আমার একটা মেল আসে, সেখানে আমি দেখি আমার ইউটিউব চ্যানেল একটা স্ট্রাইক পড়লো। তারপরে আমি সেটা বুঝতে পারলাম না, তারপরে আমি ভিডিওটার মধ্যে যখন লিঙ্কে গেলাম তখন আমি দেখলাম যে কপিরাইট ক্লেম বাই অখিল বিশ্বাস, যে অখিল দাই আমাকে দিয়েছে। আমি জানি না আদৌ অখিল দিয়েছে নাকি অন্য কেউ দিয়েছে, কিন্তু আমি যেটুকু পড়েছি যেটুকু দেখেছি সেখানে শুধু অখিলদার নামটাই আছে। আর ওখানে আমাকে একটা মেলের ওখানে একটা লিঙ্ক দিয়েছে, যা কন্ট্যাক্ট করার জন্য একটা ইমেল আইডি দিয়েছিল, সেটা আমি তোমাদেরকে স্ক্রিনশট আমি দেখাই দিচ্ছি পাশে। আর ওখানে আমি যোগাযোগও করেছি, কন্ট্যাক্ট করেছি যে কি ব্যাপার, বাট আমাকে এখনো পর্যন্ত রিপ্লাই দেয়নি। আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না, কাউকে আমি রোস্ট করতে আসিনি আজকে, আমি জাস্ট বলতে এসেছি আমার প্রবলেমের কথাগুলো। আর আমি চাই না এই প্রবলেমটাকে আমি পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে আমি তোমাদেরকে বলবো গাইস আমার চ্যানেলে স্ট্রাইক পড়ে গেছে, তোমরা আমাকে হেল্প করো, হ্যাঁ না ত্যানা। হ্যাঁ, হেল্প করার কথা বলছি, হেল্প করতেই পারো, আমার তোমাদের সাহায্য তোমাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার, কিন্তু কারো কাছে সিম্পৃতি নেওয়ার জন্য আসেনি। আর আমি এটুকু বলতে পারি স্ট্রাইক খাওয়ার মতন আমি কোনো কিছু বলি নাই যে উনি আমাকে স্ট্রাইক মারবে। তো অখিল বিশ্বাস দাদাকে আমি একটাই কথা বলতে চাই যে স্ট্রাইকটা দেওয়ার কি খুবই দরকার ছিল। আর আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি সে আমাকে স্ট্রাইক দিবে। মানে এত বড় একটা ইউটিউব চ্যানেল আছে, তার অনেক ফ্যান ফলোয়ার আছে, কিন্তু বুদ্ধি একদম নেই। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? কেউ রোস্ট করলে তাকে স্ট্রাইক দেওয়াটা কি খুবই বুদ্ধিমানের কাজ? সে রাস্তায় রাস্তায় গিয়ে ভিডিও বানাতে পারে ছাত্রীদের মতন করে, কিন্তু তাকে নিয়ে কেউ রোস্ট করলে সেটাকে নিতে পারে না। আর তাকে নিয়ে কেউ রোস্ট করলে সে স্ট্রাইক মেরে দেয়, সোজা কোনো কথা হবে না, জাস্ট স্ট্রাইক, কপিরাইট। তো গাইস আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, ভালো লাগার কিছু নেই, কারণ সেগুলো ভালো লাগবেই বা কি করে, যাই হোক তোমরা একটু আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের খুবই দরকার আমার এখন এই মুহূর্তে। তো টাটা। আর নেক্সট ভিডিও অনেক ধামাকাদার আসবে, নেক্সট ভিডিও একদম লঙ্কা বাটা দিয়ে একদম ঝাল, একদম পুরো রমরমা, একদম মাখো ভিডিও আসবে। তো বাই।